নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করেছিলাম। মীন রাশি থেকে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল। এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে কবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে এবং কার কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে। আপনার রাশি তার মধ্যে থাকবে। অবশ্যই 12 রাশি নিয়ে আলোচনা করব, কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয়, আমি সবসময় আপনাদের কাছে বলেছি, এটা ওভারঅল আমি ডিসকাশন আপনাদের কাছে করি। মানে একটা গ্রহ যখন ট্রানজিট হয়, কিন্তু 12টা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে। যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল, তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়ার একটা প্রভাব পড়েছে, নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, সেটা আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন। সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে। এই রবির ট্রানজিট তেমনি কিন্তু সবার উপরেই প্রভাব পড়েছে। এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন, অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনার সাথে মিলছে না, এই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমি বলছি আপনি খুব মাইনরিটি শোনেন, দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে। এবং এর সাথে অবশ্যই যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনি কিন্তু আপনার রাশিটাও ঠিকমতো জানছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার হাতের রবিগ্রহ সিচুয়েশনে করে সেটা দেখুন। আপনার কি রাশি সেটা জানুন। আপনার কি রাশি রিপিটেডলি বলছে, হাত দিয়ে অবশ্যই বলা যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায়? আলবাত বলা যায়। আপনার ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে? আপনি অনেক বয়স লো, আপনার বাবা মা তো, আপনার অনেক ভাই বোন ছিলেন, আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি, রাশি লগ্ন জানতে পারেনি, তখন অত চল ছিল না। এখন আপনার চল এসছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন। অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে। আপনার হাতটা দেখিয়ে, ফেসটা রিড করিয়ে, নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশি লগ্ন জানা যায়। তার জন্য কি করতে, প্রপার অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে মেনটেন করতে হবে। কার কাছে গেলে সেটা পাবেন, সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে। প্রপার গাইডটা কোথায় পাবো, তার জন্য কিন্তু হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন, যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের সিচুয়েশন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে। প্রত্যেকটা গ্রহের, দেবগুরু বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল বাস্তুতে জায়গা আছে। আপনার বার্থ চার্টে দেখুন সেই বুধ গ্রহের সিচুয়েশনটা খারাপ কিনা। তাহলে আপনি দেখালো আপনার বাস্তুতে সেই জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কিন্তু আপনি অবধারিত আপনি ডিস্টার্ব হবে, অবধারিত ডিস্টার্ব হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, লোকজনের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। বৃহস্পতি যে আপনার ডিস্টার্ব বাস্তুর ক্ষেত্রে, আপনার ছকে বৃহস্পতি ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখবেন কোনো ডেভেলপ করতেই পারছেন না। আবার দেখবেন আপনার পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়েছে, আপনার শনির দিকটা ডিস্টার্ব রয়েছে, আপনি দেখলেন আপনি কোনো জায়গায় ঠিক মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে পারছে না, আপনার লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনার লোকের সাথে খিটখিটে মেজাজ হচ্ছে, আপনি কোনো ব্যবসা করতে সেখানে সাকসেস পাচ্ছেন। এবারে ভাবছে আপনার সবকিছু ঠিক আছে, আমি তাহলে কোন ব্যবসায় যাবো? তার জন্য কি করতে হবে? আপনাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বা ইন্ডিভিজুয়াল আপনার হাতটা, ইন্ডিভিজুয়াল ফেসটা আপনার রিড করাতে হবে। এই জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন। দেখ, চলুন আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। এই রবিগ্রহ ট্রানজিট, রবি কবে ট্রানজিট হচ্ছে? 14ই মে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু 15ই মে পড়ে যাচ্ছে। 14ই মে 2025 রাত 12টা 20 মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশি থেকে বৃষ রাশিতে, অর্থাৎ ইংরেজি মতে সেটা 15ই মে। এই 15 মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে, আগামী একটা মাস বৃষ রাশিতেই থাকবে এবং সেখানে কিন্তু শনি গ্রহ এসে দৃষ্টি বিনিময় করে 18 তারিখের পরে। শনি যখন কুম্ভ রাশিতে তার তৃতীয় দৃষ্টি রবির উপর প্রেজেন্ট করবে, তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। রবি কিসের কারক? রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সম্মানের কারক, রবি হচ্ছে সফলতার কারক, রবি হচ্ছে চাকরি, রবি আপনার প্রেজেন্টেশন, রবি হচ্ছে আপনার কাছে সুনাম। সুতরাং রবি যদি আপনার বার্থ চার্টে, রবি যে আপনার হরোস্কোপে, রবি যে আপনার হাতে, রবি যে আপনার ফেসে, রবি যে আপনার বাস্তুতে ভালো থাকে, আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে। কিন্তু সবার কি ভালো থাকবে? কখনোই নয়। তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে, কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে। আপনি কোন রাশির লোক? আপনার যারা রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে, সেটা কিন্তু আপনার ঠিকমতো প্রেডিকশন করে চলতে হবে। চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ আসবে। আপনার এই যে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ডেভেলপ দেবে, আপনাকে যথেষ্ট ডেভেলপ দেবে। সরকারি চাকরি বলুন, সরকারি যোজনা বলুন, আপনার কিন্তু 10th হাউসে এই যে ট্রানজিট, সিংহ রাশির 10th হাউসে ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার 10th হাউসে আসছে। ইটস আ মিরাকল সিচুয়েশন হবে সিংহ রাশির আগামী একটা মাস। আপনাকে কিন্তু, আপনি যখন সরকারি পরীক্ষা দিচ্ছেন, আপনি পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন,
কিন্তু আপনার মধ্যে বিষয়টা ঔদ্ধত্য ভাব এসে যাবে, অহংকার এসে যাবে। আপনার দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ এই সময় সাকসেস পাবেন আপনি, যতই আপনার ঢাইয়া চলুক। আপনার এই গ্রহ রাশির ট্রানজিট কিন্তু আপনার অনেকটাই ভালো দেবে। শনির দৃষ্টি থাকায় আপনার কিন্তু বসের সাথে খুব ভালোভাবে পোলাইটলি কথাবার্তা বলতে হবে কাজের জায়গায়, কেন আপনার কিন্তু শনির এই অষ্টম দৃষ্টি আপনাকে কিন্তু খুব চাপে রেখে দেবে। মাঝে মাঝে আপনার বসের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে, সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তখন কিন্তু অনুশোচনা করতে পারেন। আপনাকে কিন্তু সুযোগ ভালো তোলার জন্য, ফায়দা তোলার জন্য অবশ্যই আপনাকে রিলেশন ভালো রেখে, সম্পর্ক ভালো রেখে আপনাকে ফায়দা তুলতে হবে। গোপন কোনো সুযোগ আসতে পারে বসের কাছ থেকে বা বাবার কাছ থেকে। বাবা হয়তো আপনাকে গোপনে কোনো অর্থ দিতে পারে, আপনাকে কিছু লিখে দিতে পারে, আপনার বস আপনাকে কিছু দিতে পারে, অবশ্যই সুযোগটা আপনি কাজে লাগান। অর্থাৎ সিংহ রাশি কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে, কিন্তু আপনাকে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, ব্যবহার ঠিক রাখতে হবে এবং অনেক বেশি নিজেকে সমঝে চলতে হবে। বসের সাথে সম্পর্ক ভালো হবে। দর্শনে গোচর আপনার কিন্তু রাজনীতিতে লাভ হবে। যারা রাজনীতির প্রফেশনে আছেন, যারা আপনার ল প্রফেশনে আছেন, যারা মেডিকেল লাইনে আছেন, যারা ডাক্তার আছেন, তাদের কিন্তু এসে যথেষ্ট সাকসেস পাবেন। অর্থাৎ আপনারা যারা এই বিশেষ কোনো প্রফেশনে আছেন, মেডিকেল লাইনে, তারা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। রাজনীতিতে এমন কেউ হাতে ধরে আপনাকে হেল্প করবে। রাজনীতিতে এমন কোনো ব্যক্তিত্ব, আপনার হাতে ধরে এসে হেল্প করবে যেটা আপনি ভাবতেই পারবেন না। অর্থাৎ আপনার ইমেজ তৈরি হবে, আপনি রাতারাতি একটা কেউকেটা তৈরি হয়ে যাবেন এই সিংহ রাশির লোকেরা। আপনি প্রশাসনিক কোনো পরীক্ষায় যে প্রশাসনিক যে আপনার জায়গা তৈরি হবে, আপনার এই সময় ফরেন যাওয়ার কোনো প্ল্যান, সেখানে আপনি কোনো সরকারি চাকরি দীর্ঘদিন আপনার প্রমোশন হচ্ছে, আপনি চাকরির প্রমোশন হতে পারে। অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল সময় কিন্তু আপনার যথেষ্ট, আপনার যারা প্রপার্টি কেনাবেচার সাথে জড়িত সেখানে সাকসেস পাবেন। আপনি বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে আছেন, আপনি বিল্ডিং মেটেরিয়াল লাইনে আছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং আপনার যারা বড় ব্যবসায়ী, বিশেষ করে কর্পোরেট জগতের সাথে আছে, কর্পোরেট রিলেটেড কোনো ব্যবসায়ী, তারা কিন্তু এই মাসটা আগামী একটা আপনার জন্য যথেষ্ট ভালো সময় আসছে। আপনাকে হাতে ধরে কেউ হেল্প করবে, যারা কর্মের জগতে আছেন বা যারা ব্যবসার জগতে আছেন, আপনার হঠাৎ করে চুক্তি, হঠাৎ করে দিলে রাতারাতি আপনি একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।